জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি রাসূল কবুল করে বললাম আমিন। মাহে রমজান পাবেন কিন্তু গুনাহ যদি মাফ করাইতে না পারলেন তাহলে জীবন বৃথা, জিন্দেগি বৃথা, জিন্দেগি বৃথা। দ্বিতীয়বার কদম রাখছে, জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। আজানে যখন নাম আসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলি না, আমরা বৃদ্ধাঙ্গুলে চুমা লাগাইয়া চোখের মধ্যে লাগাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইমাম জাইনুদ্দিন শামী বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামী কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে, কিতাবুস সালাতের বাবুল আযানে এই মাসালা লিখতে যায় তিনি লেখেন এটা মুস্তাহাব। মুস্তাহাব হযরত আবু বকর থেকে আমলটা এসেছে, হযরত আবু বকর থেকে আমলটা এসেছে, এটা মুস্তাহাব। আযানের সময় মুসল্লিরা যখন নবীজির নাম শুনবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা লাগাইয়া চোখে লাগাবে, দ্বিতীয়বার কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে লাগাবে। মুস্তাহাব বলেছেন ইমাম শামী, বিশ্ববিখ্যাত ইমাম, এই উম্মতের বিরাট বড় ফকিহ, তিনি বলেছেন মুস্তাহাব, অতএব অন্য কেউ যদি বিরোধিতা করে আমরা মানব না। আস্তে কোন জোরে বলে, এত বড় মুফতি ফতোয়া দিল, হাদিস থেকে গবেষণা করে কিতাব থেকে দলিল দিয়ে বলল মুস্তাহাব, ওনার ফতোয়ার বাহিরে আমরা যাব না। কি কথা ঠিক আছে নি বন্ধু? আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন আমার নাম মুবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ বললো না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আহা, কত কঠিন কথা! নবীজির নাম শুনলেন কিন্তু দুরূদ পড়লেন না, সে ধ্বংস। আল্লাহ নবী বলেন তৃতীয় মিম্বরে কদম রাখছি, জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা মাতা পাইলো, বাবা মা পাইলো, কিন্তু সন্তান বাবা মার খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বাবা মা পাইলো কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত কিনতে পারলো না, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক নবীজি, সে ধ্বংস হয়ে যাক। বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না। আমি সেই দিন আল্লাহু আকবার, আমি সেই দিন রাজবাড়ির ট্রেন জংশনে এক মুরব্বী বসে আছে, যিনি ভিডিও করলেন, তিনি জিজ্ঞেস করলেন মুরব্বী আপনি কি করেন? বলে আমি সাবেক ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। ছেলে মেয়েরা কি নাই? বলে 3 ছেলে। আপনি এখানে কেন ট্রেন জংশনে আপনি ভিক্ষা করেন বা এখানে আসেন, এসেছেন কি কারণে, এখানে বসে আছেন এইভাবে? বলতেছে ছেলে আমার ঢাকাতে বাড়ি আছে, ছেলেরা 3 ছেলেরা ভাগ করে নিয়েছে, কিন্তু ছেলেদের কথার ওয়েট সহ্য করতে না পেরে বের হয়ে চলে আসছি। তার মানে 3 ছেলেই বাবারে নীরব নির্যাতন করে, 3 ছেলে বাবাকে নীরব নির্যাতন করে। কালকে বৃদ্ধাশ্রমের এক গল্প দেখলাম, একজন টিচার, একজন অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ, তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন। তিনি বললেন তার ছেলের বেটার বউ তাকে মারতে যায়। একজন অধ্যক্ষ, তার বেটার বউ তাকে মারতে যায়, স্ত্রী মারা গেছেন। বললেন মনের দুঃখ নিয়ে চলে আসছি, কারণ ওখানে থাকা সম্ভব না। ভাই গান খুব মনোযোগ দিবেন, আমি নিজে দেখেছি। ইংলিশ ওই আপনার কি বলে হাই স্কুলের ইংরেজি টিচার, বৃদ্ধকালে
আমার নিজের চোখের সামনে আমার সামনে ভিক্ষা করতে এসেছে। বললাম বাবাজি ছেলেরা কি করে? বললো বাবারে 3টা ছেলে আমার। আমি বললাম কি ব্যাপার, আপনি কেন ভিক্ষা করতেছেন? আপনি শিক্ষিত মানুষ, বেটারে পেনশনের টাকা দিয়ে সন্তানদেরকে মানুষ বানাইছি, কিন্তু মানুষ বানাইতে পারি নাই। 3 সন্তানের বাড়িতে গেলে, বড় ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। বড় ছেলেটা বলল বাবা মেজর বাড়ি যাও, মেজর ছেলের বাড়ি গেলাম, ছেলে বৌমা ঝগড়া হয়। মেজর ছেলেটা বলল বাবা ছোটর বাড়ি যাও, ছোটর বাড়ি গেলাম, ছেলে বৌমা ঝগড়া হয়। ছোট ছেলে বলল বাবা বড়র বাড়ি যাও। এইভাবে সন্তানদের দোয়ার পরিবর্তন করতে করতে বাবা ক্লান্ত হয়ে গেছি। যদি মন চায় আমার 2টা টাকা ভিক্ষা দাও। আল্লাহর কসম ওই দিন মনে হয়েছিল আল্লাহর আকাশ আমার মাথার উপরে ভেঙে পড়তেছে। ওই দিন মনে হয়েছিল আল্লাহ দুনিয়াটা মিথ্যা, দুনিয়াটা ধোঁকা। আমি ওই সময় বসে বসে বললাম রাব্বি কোনদিন সন্তানের দ্বারস্থ আমারে কইল না আল্লাহ, কোন বাবা আমারে সন্তানের দ্বারস্থ কইল না আল্লাহ, কোন বাবা আমারে সন্তানের দ্বারস্থ কইল না। নিজের চোখে আল্লাহ নবী বলেন উম্মতী কিয়ামতের আগে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হবে, জমিনে ভূমিকম্প আসবে, ঘন 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 ভূমিকম্প আসবে, জমিনে ঘন ঘন ভূমিকম্প আসবে। আমার উম্মতেরা রে ভূমিকম্প আসবে, দুর্ভিক্ষ লাগবে এবং মহামারী আসবে, মানুষ মারা যাবে। সাহাবীরা বলেন হুজুর কোন কারণে? বলে পিতা মাতার অবাধ্য হয়ে যাবে মানুষ, বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখবে, বাবা মার অবাধ্য হয়ে যাবে, বাবা মারে কষ্ট দিবে। আজকে সেই জামানা এসে গেছে, বাবা মারে যারা কষ্ট দেয় তাদের রিজিক আল্লাহ কেটে নেয়, তাদের তকদির আল্লাহ কেটে দেয়। দুনিয়ার মধ্যে 3টা জিনিস যদি পেতে চান, 1 নম্বর ইজ্জত, 2 নম্বর রিজিক, 3 নম্বর হায়াত, উত্তম হায়াত, নেক হায়াত, ভালো হায়াত, শান্তিময় হায়াত যদি পেতে চান, দুনিয়াতে যদি অবারিত রিজিক আপনি পেতে চান, 3 নম্বর ইজ্জত যদি পেতে চান, বাবা মার খেদমত করে যান, বাবা মার খেদমত করে যান, বাবা মার খেদমত করে যান, তাহলে 3টা জিনিস দুনিয়ার থেকে পাওয়া যাবে। 1 নম্বর রিজিক, 2 নম্বর ইজ্জত, 3 নম্বর ভালো হায়াত আপনি পেয়ে যাবেন। মাহে রমজান আসতেছে, নবীজি বললেন আমার উম্মতেরা ঈমান ও ইহতিসাবের সাথে যে মাহে রমজানে রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নিষ্পাপ সন্তান যেমন দুনিয়াতে আসে একেবারে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, যে মাহে রমজানে ঠিক মতো রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, 8 রাকাত না 20 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তারাবির নামাজ পড়া বেদাত। জোরে বলেন, জোরে বলেন, 8 রাকাত তারাবি কি বেদাত? জোরে বলেন বেদাত। তো বেদাতের সাইয়্যা নিকৃষ্ট বেদাত হযরত ওমরের বিরুদ্ধাচরণ করা, হযরত আলীর বিরুদ্ধাচরণ করা, হযরত উসমানের বিরুদ্ধাচরণ করা, হযরত আশারে মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, আহলে বাইতুন নবী, আসহাবুন নবী, 10,000 সাহাবীদের বিরুদ্ধাচরণ করা। 8 রাকাত তারাবি পড়বে যারা, তারা সাহাবীদের বিরুদ্ধে লাগবে, যারা সাহাবীদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিবে ওরা বেদাতি। ওরা কি? মারাত্মক বেদাতি, 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 বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমরা হেফাজত করুন, জোরে বলেন আমিন। তারাবি হবে কয় রাকাত? 20 রাকাত। ঈমান ও ইহতিসাবের সাথে যারা তারাবি পড়বে ইনশাআল্লাহ এই বছর হারামাইন শরীফে তারাবি পড়ব প্রথম 15 দিন। একটা আসবে মাহে রমজান। কি আসবে? জোরে কর না কেন, কি আসতেছে? মাহে রমজান। মাহে রমজানে কত নেকি বুঝাই দিয়ে যায়। আমার হাতে চা বাদ দিয়ে দেন, আমার হাতে পানি। নবী বললেন আমার উম্মতেরা রে, তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন হুজুর ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই, তারা গরিব। আল্লাহর নবী বললেন 1 পেয়ালা দুধ দিয়ে পারলে ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। নবী বললেন একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও।
আল্লাহর নবী বলেন উম্মতরে রোজাদারকে ইফতার করাও, এই জন্য রোজাদারকে ইফতার করাবেন, খাওয়াবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন রাব্বি, কি জন্য এই 400 বছর ধরে ইবাদত করা ব্যক্তির থেকেও আখিরি নবীর উম্মতের মর্যাদা হবে বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন ঈসা, আখিরি নবীর উম্মতের ভিতরে আমি বিশেষ বিশেষ রজনী দিব, তার একটা রজনীর নাম হলো লাইলাতুল বারাত। একসাথে বলবেন মারহাবা। এই লাইলাতুল বারাত আসলে বাংলাদেশে বহু মসজিদে তালা মারা হয়। এই কথা কন্যা জোরে বলেন। খুদার ঘর কেন তালা মারা হবে? আল্লাহর ঘর যারা তালা মারে এই রাত্রিবেলা তারা জালেম। মসজিদে নববী বন্ধ হয় না, মসজিদে কুবা বন্ধ হয় না, বাইতুল আকসা বন্ধ হয় না, বাইতুল মামুর বন্ধ হয় না, বাইতুল ইজ্জত বন্ধ হয় না, কাবা শরীফ বন্ধ হয় না, তাহলে বাংলাদেশের মসজিদ কেন বন্ধ হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মসজিদ মুবারকের মসজিদ বন্ধ হয় না, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদ বন্ধ হয় না, ইরাকি হযরত ইমাম হুসাইনের মাজারের মসজিদ বন্ধ হয় না, কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদ বন্ধ হয় না, মসজিদ আয়েশা বন্ধ হয় না, পৃথিবীর কোন মসজিদ বন্ধ হয় না, ইমাম বুখারীর মসজিদ বন্ধ হয় না। তাহলে বাংলাদেশের মসজিদগুলি কারা বন্ধ করে? লাইলাতুল বারাতে যারা মসজিদ বন্ধ করে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে বলতেছেন, ঈসা রে, আমি আমার আখিরি নবীর উম্মতের মধ্যে লাইলাতুল বারাত দেব, লাইলাতুল বারাত। ওই রাত্রে এত বড় মর্যাদা আমি আল্লাহ দেব, আমার আখিরি নবীর উম্মতরা ওই রাত্রি বেলা জেগে যদি ইবাদত করে, আমার এই বান্দা 400 বছর ধরে যত নফল ইবাদত করেছে, যত মর্যাদা, যত নেকি আমি আল্লাহ তারে দিয়েছি, আমার আখিরি নবীর উম্মতেরা বারাতের রাত্রিবেলা ইবাদত করলে আমি আল্লাহ এই বান্দার থেকেও বেশি নেকি আমার আখিরি নবীর উম্মতের আমল নামায় দিয়ে দেব। শুনে যাবেন হাজিরিন বন্ধুগো, হযরত ঈসা রুহুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেলেন, রাব্বি আপনি আমারে তাহলে আখিরি নবীর উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আমারে আপনি আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ আখিরি নবীর উম্মত আমারে বানায় দেন। এই উম্মতের 70 কোটি মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক ডাকতে বলেন, হুজুর এই কোরআন শরীফ আমি কদরের রাত্রিবেলা নাজিল করেছি, আপনি জানেন কদরের রাত কি? হুজুর এই কদর রাত হলো সেই রাত যেই রাত্রিবেলা এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের থেকেও বেশি উত্তম হবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। 1000 মাস, কত মাস? কত হাজার? উল্লেখ নেই। 1000 মাস, মারহাবা কর। 1000 মাস থেকেও বেশি, কত বেশি হবে তার কোনো সীমানা নাই। কত বেশি নাকি এই উম্মতের আমলনামায় হবে কোনো সীমানা নাই। সীমানাটা নাই বলে কেন নাই? উম্মতের ইখলাস এবং প্রেম বুজুর্গি নির্ধারণ করে নেকি বাড়ানো হবে। আল্লাহ সীমানা নির্ধারণ করে দেন নাই। এটার নাম আখিরি নবীর উম্মত। আমরা এত মর্যাদা আল্লাহ আমাদের দিলেন। নবীজি মন বেজার, আহা সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনলাম পূর্ববর্তী জমানার মানুষদের হায়াত লম্বা ছিল, কেউ 1000 বছর দুনিয়াতে বাঁচছে, কেউ 500, 600, 800 বছর দুনিয়াতে বাঁচছে। সারা বছর রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো, সারাদিন আল্লাহর জিহাদের ময়দানে কাটায় দিত। হুজুর কিয়ামতের ময়দানে আমরা তো তাদের কাছে লজ্জিত হয়ে যাব। ইয়া নবী আল্লাহ আমরা তো শর্মিন্দা হয়ে যাব। নবীজি আমাদের
নেকি কম, এই সামান্য নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আমরা তো তাদের সামনে লজ্জায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবীজির মন বেজার হয়ে গেল। কথা তো সত্য, আমার উম্মত কিয়ামতের ময়দানে মনটা বেজার হয়ে যাবে, আমি শর্মিন্দায় পড়ে যাব, লজ্জায় পড়ে যাব। আল্লাহ তো তার হাবিবকে লজ্জা দেবে না, আল্লাহ তো তার মেহবুবকে স্মরণ দেবে না। সাথে সাথে আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আসাম পাড়াবাসী, ভালো করে শুনে যাবেন বাবাজি। হযরত ঈসা রুহুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেলেন, রব্বি আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ঈসা রে তোমার আবেদন মঞ্জুর, আমি তোমাকে আখিরি নবীর উম্মত হিসেবে নির্বাচিত করলাম। সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে পৃথিবীর বহু বহু হাদিসের কিতাবের মধ্যে আসছেন, ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পাক চতুর্থ দ্বিতীয় আসমানে নিয়ে গেছেন। দ্বিতীয় আসমানে কোনো বর্ণনায় চতুর্থের কথা আসছে, তবে দ্বিতীয় আসমানে ঈসা রুহুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন। জীবন তো নিয়েছে, মারহাবা করে। যুবক ভাইরা খুব মনোযোগ দেন, খ্রিস্টানদের সাথে আমাদের মতো পার্থক্য কোন জায়গায় বুঝে যান। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, খুব মনোযোগ দিবেন। খ্রিস্টানরা বললো ঈসা আল্লাহর বেটা, আমরা বলেন ঈসা আল্লাহর নবী। আমরা বলি ঈসা রুহুল্লাহকে আল্লাহ আসমানে নিয়ে চলে গেছে, ওরা বলে ঈসাকে হত্যা করা হয়েছে। ঘটনাটা আপনাদেরকে শোনায়, না শুনলে বুঝবেন না যুবক ভাইরা। হযরত ঈসা রুহুল্লাহকে ধরার জন্য একদল ইহুদি ধাওয়া করলো। ঈসা আলাইহিস সালাম তিনি দৌড়ে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে গেলেন। পরিত্যক্ত বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহ বলেন, জিবরাইল আমার ঈসাকে আসমানে নিয়ে চলে আসো, কারণ আমি তার দোয়া কবুল করেছি, তারা আখিরি নবীর উম্মত বানাবো। আমার হযরত ঈসা রুহুল্লাহকে পাঠানো হবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে। কিয়ামতের আলামতের সুগরা এবং কুবরা দুই ভাগে বিভক্ত। আলামতের সুগরা হলো 85টার মতো, আর আলামতের কুবরা হলো 60টার মতো। তার ভিতরে আলামতের কুবরার একটা হলো ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদীর পরে দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ আসমান থেকে ঈসা রুহুল্লাহকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহু আকবার। আসমান থেকে সরাসরি ঈসা দুনিয়াতে আসবে। হাজার হাজার বছর পরে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। কিন্তু যখন তিনি আসবেন, চলে গেছেন 33 বছর বয়সে। যখন তিনি দুনিয়াতে নামানো হবে, তখন থেকে 7 বছর তিনি দুনিয়াতে বেঁচে থাকবেন। উনার পরিপূর্ণ জীবন হবে দুনিয়ার 40 বছর। কত বছর? 40। 33 বছর বয়সে নিয়ে যাওয়া হলো, বাকি 7 বছর দুনিয়াতে বেঁচে থাকবেন। বাকি 7 বছর হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ঈসা রুহুল্লাহ আসবেন, সিরিয়ার একটা সাদা মসজিদ আল্লাহ তাআলা নামাবেন ফেরেশতাদের কাঁধে ভর দিয়া। দুনিয়াতে নামার পরে পৃথিবীতে তখন বিশ্বযুদ্ধ চলবে। বিশ্বযুদ্ধ, পৃথিবীর এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান হত্যা করানো হবে। মুসলমানদের রক্তে সারা পৃথিবী রঞ্জিত হয়ে যাবে। মুসলমানদের নির্যাতনের ভয়াবহ চিত্র যদি আপনি শোনেন, গা শিউরে উঠবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমানদেরকে হত্যা করা না হবে। পৃথিবীর সব জায়গায় মুসলমানদেরকে তিলে তিলে হত্যা করা হবে। ওই সময় হজের বছর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ আসমান থেকে নামবেন। ইমাম মাহদী কাবা শরীফের দ্বারায় নামাজে দাঁড়াবেন, আজান হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ তিনি সিরিয়া থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। একামত শুরু হয়ে যাবে। ঠিক একামত শুরু হয়ে যাওয়ার পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লায় দাঁড়িয়ে থাকবেন। ঈসা রুহুল্লাহ আসবে শুনিয়া হযরত ঈসা নবী মুসল্লা থেকে সরে দাঁড়াবেন। ইমাম মাহদী মুসল্লা থেকে তিনি সরে দাঁড়াবেন।
দাঁড়িয়ে বলবেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি এই নবীর উম্মতে দুনিয়াতে আসছেন, আজকে আপনি কাবায় নামাজ পড়ান। তখন ঈসা রুহুল্লাহ বলবে, মাহদী, আমি নামাজ পড়ানোর জন্য আসি নাই, আমার আল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। আমি নবী হয়ে আসি নাই, এই নবীর উম্মত হয়ে আসছি। অতএব আমি এই নবীর ইমামের পিছনে নামাজ পড়বো, এই নবীর উম্মতের ইমামের পিছনে নামাজ পড়বো, আমি ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বো। আল্লাহ এই মর্যাদা আমাদেরকে দিবেন, আল্লাহ এই মর্যাদা আমাদেরকে দিবেন। কিন্তু আমরা নিজেরা এই মর্যাদা বুঝতে পারলাম না, আমরা বুঝি নাই। অলিরা বুঝছেন, বিদায় অলি হয়ে গেছেন। এই জন্য অলিরাই জগতে সেরা। কি কথা বল না কেন? অলিরা সেরা, অলিরা সেরা, অলিরা সেরা, অলিরাই সেরা। মুসলমান, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়বেন, হজ করবেন, উমরা করবেন, এখান থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন। আমার নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দিবেন। মুস্তাদরিক হাকিম লিসাহিহাইনের ভিতরে নবী বলতেছেন, ঈসা রূহুল্লাহ যখন এসে আমারে সালাম দিবেন, আমি নবী তার সালামের জবাব দিব। এই জবাবটা উপস্থিত বহু মানুষ সেই সময় শুনতে পারবে। তাহলে বলেন, নবীজি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা রওজা শরীফের মধ্যে জিন্দা। ইউসাল্লুনা, তারা নামাজ পড়বে, নামাজ পড়বে। রওজা শরীফে তারা নামাজ পড়বে, নামাজ পড়ে, নামাজ পড়ে। আমাদের নবী এখনো জিন্দা, এখনো জিন্দা, এখনো জিন্দা। যদি কোনোদিন মদিনাতে যান, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমার রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দিবেন। কোন সুদখোর নবীজি রওজায় সালাম দিলে কাজ হবে না, কোন ঘুষখোর নবীজি রওজায় সালাম দিলে কাজ হবে না, কোন হারামখোর নবীজি রওজায় সালাম দিলে কাজ হবে না। যে অন্যের জমি মেরে দিছে, নবীজি রওজায় সালাম দিলে কাজ হবে না। যে এতিমের হক মারছে, নবীজি রওজা শরীফে দাঁড়ায় সালাম দিলে কাজ হবে না। যে বাবা মার হক নষ্ট করেছে, নবীজি রওজা শরীফে দাঁড়ায় সালাম দিলে কাজ হবে না গো, হবে না। আল্লাহ নবী বলেন, উম্মতি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমার উম্মত আমার রওজা মুবারকের এসে পাশে এসে দাঁড়িয়ে আমার সালাম দিবি, আমি নবীজি কিয়ামতের ময়দানে তাকে নিয়ে সুপারিশ করে জান্নাতে চলে যাওয়ার জন্য ওয়াজিব হবে। কিন্তু কোন উম্মত একবারে ফ্রেশ উম্মত, ফ্রেশ একবারে নবীর রঙে রঙিয়ে যাওয়া উম্মত, নবীর গোলাম যখন দাঁড়ায় সালাম দিবে, চক্ষু ভরা পানি নিয়ে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে, আদবের সাথে দাঁড়ায় সালাম দিবি, তখনই আল্লাহর নবীজি সালামের জবাব দিয়ে বলবে, তুমি আসছো, বহু দূর থেকে আসছো, যাও, আমি তোমার সারা জান্নাতে যাব না। আমার উম্মতেরা, এই জুমা অন্য কাউকে আল্লাহ দেন নাই, শুধু আমাকে আল্লাহ দিয়েছেন, অন্য কোন উম্মতকে দেন নাই। এই জুমা হলো ঈদের দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমা হলো দিনের সরদার। এই জুমাটাই হলো মুসলমানদের এক ঈদের দিন, ঈদের দিন। আল্লাহর নবী বলেন, এই জুমার দিনে আযান পড়ল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিলেন জুমআ, জুমার দিন এত মর্যাদা। নবীজি বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, জুমার দিনে কেউ যদি নামাজ পড়ার জন্য আযান হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আসে, তখন তোমরা
বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও, নামাজের জন্য তোমরা সব ছেড়ে দাও, নামাজের জন্য। আল্লাহ নবী বললেন, কেউ নামাজের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি উঠা বসা লেনদেন সবকিছু ছেড়ে দিয়ে মসজিদে নামাজের জন্য যখন ওযু গোসল করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে রওনা দেয়, পায়ে হেঁটে 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 মসজিদে আসে, নবীজি বললেন, উম্মতে প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর ইবাদত করলে এবং 1 বছর রোজা রাখলে যেই নেকি হয়, প্রত্যেক কদমে 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 আল্লাহ সেই পরিমাণে নেকি এই উম্মতের আমলনামায় দিয়ে দেয়। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সোহেল ভাইয়ের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত 500 কদম হেঁটে যাবে। জুমার দিনে যদি ইখলাসের সাথে আমার এই আল্লাহর বান্দাটা হেঁটে হেঁটে মসজিদে যায়, সুস্থ মতো জুমা পড়ে ইমাম সাহেবের কাছাকাছি বসে, এরপরে ফিরে আসে, নবীজি বললেন 500 কদম হেঁটে গেল 500 বছরের নেকি, আবার 500 কদম হেঁটে বাড়ি আসবে 500 বছরের নেকি। 1 জুমার দিনে 1000 কদম হাঁটলে 1000 বছরের নেকি আল্লাহ এই নবীর উম্মতের আমলনামায় লিখে দেয়। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আমাদের গুণে না নবীর গুণে? রাসূলের গুণে আল্লাহ সম্মান আমাদেরকে দিলেন, নবীর গুণে নবীর গুণে। সিন্নি খাইছি মুল্লা চিনি নাই, সিন্নি খাইছি মুল্লা চিনি নাই। ও আসাম পাড়াবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 1000 বছরের নেকি আমলনামায় দিয়ে দিবে শুধু জুমার দিনের হিসাব। এই জন্য নবী বললেন, এই জুমাটা আল্লাহ আমরাই দিছে, আমার উম্মতকে আল্লাহ দিছে, অন্য কোন উম্মতকে আল্লাহ এই জুমা দেন নাই। সামনে আসতেছে লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত, লাইলাতুস শেখ, লাইলাতুর রহমান, লাইলাতুল মুবারাকা। তিরমিজি শরীফের ভিতরে ইমাম তিরমিজি লেখছেন লাইলাতুস শেখ। এই রাতের 4টা নাম আছে, লাইলাতুস শেখ, লাইলাতুর রহমান, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুর রহমান। 4টা নাম আল্লাহ এই রাতের দিয়েছেন। সাইয়্যিদুল ঈসা রুহুল্লাহ নুজাহাতুল মাজালিসে আল্লামা ইমাম সাফুরি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ঘটনাখানা লিখতেছেন। আল্লামা ইমাম সাফুরি লিখতেছেন, হযরত ঈসা রুহুল্লাহ তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মস্ত বড় পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, দেখলেন সাদা একটা মার্বেল চকচকা পাথর পড়ে আছে। আমি এরকম ছোট্ট একটা সাদা চকচকা পাথর এনেছিলাম আরব সাগর থেকে, দুঃখিত লোহিত সাগর থেকে এনেছিলাম। হজ করার জন্য যখন গেলাম, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে মদিনার থেকে আমরা রওনা দিয়ে চলে গেলাম লোহিত সাগরে। বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের জামাতা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছেলেটা আমরা নিয়ে গেল। নিতে নিতে লোহিত সাগরে চলে গেলাম দেখার জন্য, লোহিত সাগরে চলে গেলাম। লোহিত সাগরে যাওয়ার পরে সাগরের ভিতরে নামলাম, স্বচ্ছ পরিষ্কার পানি, একেবারে বিশুদ্ধ পরিষ্কার পানি। পৃথিবীতে লোহিত সাগরের পানি খুব সুন্দর পরিষ্কার। আর মালদ্বীপের সাগরের পানি পরিষ্কার। মালদ্বীপের সাগরের পানি এতটা পরিষ্কার, 10 ফিট পানির নিচে মাছ হেঁটে, মাছ পানির নিচে ঘুরে বেড়ায় দেখা যায়। মালদ্বীপের পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি, লোহিত সাগরের পানি সুন্দর। লোহিত সাগরের ভিতরে নামলাম, ওই একটা স্বচ্ছ সাদা মার্বেল পাথর আমি নিয়ে আসলাম, ওই পাথর দিয়ে আমি মাঝে মধ্যে তায়াম্মুম করি। খুব মনোযোগ দিবেন। সাদা মার্বেল পাথর দেখে সাইয়্যিদুল ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে চারপাশে ঘুরে কয়, রাব্বি এত সুন্দর সৃষ্টি তুমি বানাইলে আল্লাহ, পাথরের ভিতরে কি আছে? আল্লাহ বলেন, ঈসা রে তুমি কি দেখতে চাও? উনি বলে, হ্যাঁ রাব্বি দেখতে চাই। তোমার হাতের লাঠি খানা দিয়ে পাথরে আঘাত করো,
হাতের লাঠি খানা দিয়ে পাথরে আঘাত করা হলো। হযরত ঈসা নবী লক্ষ্য করলেন পাথর ভেঙে মাঝখান থেকে ভেঙে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। ঈসা নবী দেখে আল্লাহর একজন বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما। নামাজ শেষ করেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো। ওয়াকুউদা, বৈশা বৈশা করো। আলা যুনুবিকুম, শুইয়া শুইয়া করো। তুমি শুয়ে আছো, শুয়ে জিকির করো। বসে রইছো, বসে বসে করো। দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহর জিকির করো। আমরা অনেক সময় দাঁড়ায় জিকির করলে অনেকে কয়ে দেখো মন্ড, কি কথা কর না কেন? আল্লাহ নিজে বলছে দাঁড়ায় থাকো, দাঁড়ায় করো, কোনো অসুবিধা নাই। আল্লাহ কয় করো আর মোল্লায় কয় বন্ধ। বাজান ভালো করে শোনা যাবেন। আমরা 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 শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত, সৃষ্টির সেরা জাত, সৃষ্টির সেরা জাত, সৃষ্টির সেরা জাত। বলেন সৃষ্টির সেরা জাত কি মুখে মুখে না কাজে কাজে? কাজে কাজে হবে, মুখে মুখে বললে হবে না। কয়দিন আগে দেখলাম এক মহিলা 3টা বাচ্চা রেখে অন্য পুরুষেরা হাত ধরে পালিয়ে চলে গেছে। যারা সন্তান রেখে পালিয়ে চলে যায় ওরা শিয়াল আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কয়দিন আগে দেখলাম এক পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনোদিন খোঁজ নেয় নাই। যারা সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের খোঁজ নেয় না, সন্তানের হক আদায় করে না, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। ওরা মানুষ নামের কলঙ্ক। কয়দিন আগে দেখলাম আজকেও দেখলাম এক নারী তার স্বামীকে হত্যা করে নিজের বেডরুমের মধ্যে রেখে দিয়ে ওই বিছানার উপরেই সে বহুদিন পর্যন্ত ঘুমাইতেছিল। পশু পাখিরা যা চিন্তা করে না মানুষ তার চেয়ে বেশি চিন্তা করে। কতক্ষণ ঠিক কিনা? শ্যামপাড়াবাসী ভালো করে শুনে যাবেন বাবাজি, মা বোনেরা শুনে যান। মানুষ কি জিনিস, কত দামি আল্লাহ আমরারে, কত দাম আল্লাহ আমরারে দিয়েছে, কত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আখিরি নবীর উম্মতেরা আসলে মূলত আমাদের 4 পয়সা মূল্য নাই। আল্লাহর ওলি যারা ছিলেন এরাই হলো দুনিয়ার অরিজিনাল মানুষ। আসতে বলবেন না, জোরে বলেন। যারা ওলি ছিলেন এরা দুনিয়ার অরিজিনাল মানুষ, অরিজিনাল মানুষ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর ওলি যারা তারা অরিজিনাল মানুষ। বলে হুজুর কেমন অরিজিনাল? আল্লাহ বলছেন যারা ইমানে আমলে পাকা। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে সেরা, তারা সৃষ্টির মধ্যে সেরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মালয়েশিয়াতে গেলাম, মালাক্কা সাগরের ভিতরে আল্লাহর একজন ওলি সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি, যার বাবার নাম গাউসে জামান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শাহজালালি আমানি মুজাররিদি আওলাদে রাসূল, শাহ মুস্তাফা আল হাসানি হুসাইনি আওলাদে রাসূল, হযরত সিফাসালাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 750 বছর আগে তিনি এই বঙ্গে এসে কালেমার দিন প্রতিষ্ঠিত করলেন।
আর তার 150 বছর আগে সুলতান আলী বিন ইসমাইল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সে কালেমার দাওয়াত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিদেশ পৌঁছায় দিয়েছিলেন। তিনারা বুঝেন ওলিদের দিয়ে আল্লাহ ইসলাম কিভাবে কায়েম করেছে। শঙ্করবাসী ওলিরাই সেরা, ওলিরাই সেরা, ওলিদের কাছে ইসলাম নিরাপদ। কথা কন্যা কেন জোরে বলেন? ওলিরাই ইসলামের হেফাজতকারী, ওলিরা ইসলাম হেফাজত করেছে। ঈমান ও আমলের হেফাজত তারা উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে ঈমান আমলের হেফাজত করতে হয়। অরিজিনাল হেফাজত যারা করে গেছে তারা ওলিরা। কি কথা কন্যা কেন? ওলিরা সেরা। আল্লাহ ডাক দিলেন, ঈসা আমার আখিরি নবীর উম্মত, আমার আখিরি নবীর উম্মত ঈসা, আমার আখিরি নবীর উম্মত এই ব্যক্তির চাইতে অনেক দামি। ঈসার উল্লাহ কয়, আল্লাহ কি করে তাদের এত দাম হবে? আল্লাহ বলেন, ঈসা রে আমি আল্লাহ তাদেরকে বিশেষ বিশেষ রজনী দিয়ে দেব, বিশেষ বিশেষ রাত, বিশেষ বিশেষ নিয়ামত আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিব। না কুয়াশা বৃষ্টির মতো বলতেছে না, আর টাকাটা কিনে আইলে আইলো নইলে না নাকি? বাইরের লোকেরা না আসলেও কিন্তু বাইরের দ্বারে ওয়াশরুম আছে। তুই থাকলেই চল। আমার মুসল্লি খুব কড়া। ইমাম সাহেব হুজুরের একটা অরিজিনাল মুসল্লি আছে, ইয়াকুব আলী রে তুই থাকলেই চল। বলে ইয়াকুব আগে কইবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কথার শেষের দিকে নিয়ে আসি, আর কথা বাড়াবো না। বাবা মার খেদমত করবেন, প্রশ্ন রাখতে পারবেন। ফরিদ হুজুর আমি শেষ দিয়ে দিচ্ছি, তাবরক নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। বরকতের জিনিস। যে মাহফিলের জন্য যে তাবরক খানা রান্না করা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার না, এটা বরকতের খাবার। বরকত থেকে তাবরক, এটা আল্লাহর উদ্দেশ্যে রান্না করা হয়। জন্য বাড়ির খাবারের খাবারে এক জিনিস মনে রাখবেন। আমি মালয়েশিয়াতে দেখছি প্রায় মসজিদে খাবার খাওয়া। আমি চাইনিজদের প্রথম মসজিদ দেখতে গেছি মালাক্কাতে। ওখানে যাওয়ার পরে দেখি টেবিলের উপর কলা, অনেক কলা। তো জিজ্ঞেস করলাম কেন কলা? বলে এরা ওই মুসল্লিরা নামাজ আসে, ওই মুসল্লিরা কলা বিস্কিট টিস্কিট নাস্তা টাস্তা করে, কেউ খায় কেউ খায় না। আমি বললাম এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে রাখা যায় তো বাইতুল মুকাররমের সামনে, তাহলে কি তা হতো? তো কলাও যাইতো, দেখছিও যাইতো, মেড ইন বাংলাদেশ। তো যাই হোক, ওরা কলা খাওয়ায়, মানুষের মেহমানদারি করে, বুঝছেন? আমরা দেশে খালি ফতোয়ার গুটাগুটি। কি কথা ঠিক আছে নি? খাওয়াইলেই বেদাত। খাওয়াইতে তো পারে না, সে কথা কয় না। ডাল মে কুছ কালা হ্যায়, খাওয়াইতে পারবে না, আরেকজনে খাওয়াইলে শরীরে চুলকানি আসবে, তার মানে এলার্জি আছে। কথা ঠিক আছে কিনা? মেহমানদারি হবে কি হবে না? আগামী বছর মাহফিল কি বন্ধ হবে না? ইয়াকুব আলী চলবে নি? তাহলে কত দিতা তুমি কও? তোমার দিয়ে শুরু করি। মাহফিল আগামী বছর কত দিতা? তুমি খাও না, যা খুশি তাই খাও। তুমি কাউ 10 টাকা দেবো, তাও খাও 100 টাকা, তোমার দিয়ে শুরু করবো আজকে। যাও তুমি যা দিবা, কত হুজুর 5 টাকা, তো 5 টাকায় লিখবো। ইয়াকুব আলী দিদি শুরু হবে। খাও খাও 10 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়াকুব আলী, ইয়াকুব আলী, ইয়াকুব আলী দিবে 10 টাকা। ইয়াকুব আলী 10 টাকা। আল্লাহ ইয়াকুব আলী রে তুমি মক্কা মদিনার মেহমান। এই নগদ নাকি? ইয়াকুব আলী দিছে 10 টাকা আগামী বছরের জন্য। কোন মারহাবা। ইয়াকুব আলী 10 টাকা। আল্লাহ বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে আছে করে। সোনার কাছে পড়াশোনা করে।
তাহলে ইয়াকুব আলী দিচ্ছেন 10 টাকা। আল্লাহ ইয়াকুবকে কবুল করুন, জোরে বলে না আল্লাহ। আগামী বছর পোস্টার কে দিবেন? বলেন যে হুজুর পোস্টারে খরচাটা আমি দিব ইনশাআল্লাহ, সৌজন্য দেওয়ার মতো কেউ আছে না। আগামী বছর মাহফিলে পোস্টার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আসাম পাড়াবাসী, গ্রামের নাম কি? গোবরখোলা। গোবরখোলা কি? গোবর মানে কি? গোবর কিতা? গোবর কিতা? আর গোবর কি? তো গোবর খোলা বুঝলাম, গোবর কিতা? মুসল্লি খুব কম, 100 টাকা বলছিল। ভোটটা আমার 20, মোমবাতি দিয়ে ভোট দিবি নি? তাহলে দিতে যদি অন্য কোটি আগে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ওর সাথে মস্করা করলাম। তো যে হুজুর আসি হে হুজুরই বক্ত, আমি বুঝি তো জানি। এই যে হাসা কথা এতদিন পরে করছে, এই অরিজিনাল কথা এবার করছে তুই সবার ভক্ত। আচ্ছা ঠিক আছে, একসাথে বলি না মারহাবা। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, ঈসা রুহুল্লাহ ডাক দে বলে আল্লাহর বান্দা করো কি? বলে আল্লাহর ইবাদতে রত আছি। কত বছর? 400 বছর। জোরে আরো জোরে। ওই আল্লাহ আসেনি? ওই আল্লাহ আসেনি? বলে হুজুর ওই পাথরের ভিতরে মানুষ কেমনে বাঁচে? প্রশ্ন করি, মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা বাঁচায় কে? বাচ্চা দেয় কে? তো যে আল্লাহ মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, পাখির ডিমে পাখির বাচ্চা, সাপের ডিমে সাপের বাচ্চা বানাইতে পারে, সৃষ্টি করতে পারে, সে আল্লাহ পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি ওই তো নি, ওই তো নি, ওই তো নি, সারা রাত্র ওই তো নি। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ নবী ঈসা ডাক দে বলে বান্দা 400 বছর ধরে পাথরের ভিতরে খোদার ইবাদতে রত আছো, তুমি খাও কি? বলে আল্লাহ পাথরের ভিতরে আঙ্গুর গাছ লাগাইছে, আল্লাহ আমারে আঙ্গুর খাওয়ায়, বেহেশতের খাবার আল্লাহ আমারে খাওয়ায়। আল্লাহর নবী ঈসা ডাক দে বলেন রাব্বি 400 বছর ধরে বান্দা তোমার ইবাদতে রত আছে, জীবনে কোনো গুনাহ নাই, জীবনে কোনোদিন গুনাহ করে না, শুধু নেকি 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 নেকি। 400 বছরে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি।
আল্লাহ এ বান্দার চাইতে শ্রেষ্ঠ বান্দা কি দুনিয়াতে আর আসেনি? শিক্ষার দৃষ্টি আসে টিয়া তো এখন দিই। আচ্ছা হিসাব করে দিস, ভুল হলে কিন্তু টিয়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনেন আমরা কি আধা পাবো? ও কারোর সাথে মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, হিংসা করে? কারো ঠকানোর চিন্তা নেই, ঠকানোর চিন্তা নেই, কারো ক্ষতি করার চিন্তা নেই, কারোটা মারানোর চিন্তা নেই। বুঝছেন? প্রশান্ত আত্মা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। সাইয়্যিদুল ঈসা রুহুল্লাহ ডাক দেখ, আল্লাহ এর চাইতে কি দামি বান্দা আর আসেনি তোমার? আল্লাহ বলেন আছে ঈসা। আল্লাহ তারা কারা? আল্লাহ ডাক দেয়া বলেন ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত। জোরে একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা, জোরে বলেন কারা? আমরা। আমরা, জোরে বলেন কারা? আমরা। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা বাংলাদেশে যত গরু চোর আছে, সারা পৃথিবীতে এত গরু চোর। ঠিক আছে নি? ও ঠিক আছে। আল্লাহর নবী বলেন, তোমার একজন রোজাদার ভাইকে তুমি যদি পেট ভরে খাওয়াইতে পারো, তাহলে তুমি শুনে রাখো তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, কিয়ামতের ময়দানে আমি নবী তোমারে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা নিভাইয়া দেব। জোরে 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 বলেন আল্লাহু আকবার। ইফতার হইতনি, ইফতার হইতনি, মিলাদ মাহফিল হইতনি, জিকির মাহফিল হইতনি, কুরআন খতম হইতনি, ইসালে সব হইতনি, ফাতিহা মাহফিল হইতনি। শয়তান আসছে বন্ধ করার জন্য। ঠিক, আস্তে কোন কেন? শয়তান আসছে বন্ধ করার জন্য। বন্ধ করে দাও। বন্ধ করে কি তার লাভ পেয়েছে? তুমি আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারছো? ঘুষ বন্ধ করতে পারছো? আজ পর্যন্ত প্রতি তালের থেকে একটা নারী এনে তার জীবনে সুস্থ জীবন ফিরে দিতে পারছো? তুমি আইসা মিলাদ আর জিকির আর দোয়া বন্ধ করার জন্য না? এটার লেগে তো আল্লাহ তোমার পাঠিয়েছে। উচিত কথায় ময় বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। ওয়াজে করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিদান কালে থাকি নবীজি আমারি শিয়রে। করিব চুম্বন কদম ধরিয়া, বলেন করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইয়া হাসর মাজারে, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি বুঝলেন? আমরা দাম কত? কত দাম? কোন হিসাব আছে? তা আমরার দামই যদি এত হয় তা আমার রসুলের দাম কত? কত বেশি? কোন সীমানা নাই। কথা বল না কেন? ঠিক আছে নি? কোন সীমানা নাই। ভালো করে শুনে যাবেন। ঈসা রূহুল্লাহ আসমানে নিয়ে চলে গেল। ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে চলে গেলেন আল্লাহ। যেই পোশাক ওই পোশাকে নিয়ে চলে গেলেন, যেই দেহ সেই দেহ নিয়ে গেলেন, যে চোখ ওই চোখে নিয়ে গেলেন, যে চুল ওই চুলে নিয়ে গেলেন, যে স্বাস্থ্য ওই স্বাস্থ্যে নিয়ে চলে গেলেন। তখন ওনার বয়স ছিল 33 বছর। কত বছর? জোরে শুনে যান। খ্রিস্টানদের সাথে আমাদের মত পার্থক্য কোন জায়গায় বুঝে যান। তারা বলে ঈসাকে মেরে ফেলা হয়েছে। কিভাবে মারছে শুনে যান। ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে গেলেন জিবরাইল। এবার আপনাদেরকে বলি, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে যদি আল্লাহ আসমানে সরাসরি নিতে পারে, তাহলে আমাদের নবীকে আল্লাহ মেরাজের রাত্রিবেলা আরশে মুআল্লাতে সরাসরি নিতে পারে কি পারে না? যারা মানে না মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন? দেখতে খুব সুন্দর দেখে যায়, ফল খুব চমৎকার, ঠক 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 ঠক, কিন্তু ভিতরে খালা, বিড়ালের পায়খানা খালা। মুরব্বি দেখছি খালা। মাকাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। ঠিক না? মুসলমান আসামপাড়াবাসী ভালো করে শুনবেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে নিয়ে চলে গেলেন। কিন্তু ইহুদিরা বলল তোমরা ভিতরে যাও একজন। কিন্তু কেউ পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে সাহস পায় না। বলে কেন পায় না? ভিতর থেকে যদি ঈসা রূহুল্লাহ অস্ত্র দিয়ে আঘাত করে তাহলে কে মারা যাবে। সবাই জীবনের চিন্তায় কেউ ঢুকতে চায় না। একটা উগ্র ছিল, এটা আমি যাইতেছি ধরে নিয়ে আসবো আজকে ঈসা রূহুল্লাহ রে। হযরত ঈসা রূহুল্লাহ রে ধরার জন্য ইহুদিরা গেল। ওই উগ্র ইহুদি গেল, ভিতরে যায় দেখে ঈসা রূহুল্লাহ নাই। কেমনে থাকবে? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে তো আল্লাহ আসমানে নিয়ে চলে গেছেন। তখন ওই যে ইহুদি ঈসা আলাইহিস সালামকে ধরতে গেছে, তার চেহারাটা আমার আল্লাহ ঈসা রূহুল্লাহর চেহারার মতো বানায় দিছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। তোমরা কৌশল করো, আল্লাহ কৌশল করে। তোমরা কৌশল করো, আল্লাহ কৌশল করে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনা যাবে। হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে যাওয়া হলো, কিন্তু নকুল ঈসা ওটা বের হয়ে ডাক দেখায়, শুনছো ঈসা তো এই ঘরের ভিতরে নাই। সবাইকে বেটারে তুই তো ফাজলামি করতেছ, তুমি তো ঈসা। আমি ঈসা না, আমি তো ঈসা না, আমি ওই ভিতর কেবল ঢুকলাম তোমাদের সামনে। মানে তুই চাই যে তোর চেহারা ঈসা ধর। ধরছে নকুল ঈসা রে, ধরে নিয়ে শুলে চলেছে। দেখবেন যে শুল আছে না, কুরুশ কুরুশ চিহ্নের মতো দেখবেন শুল, শুলের মধ্যে চড়াইয়া এরপরে তাকে হত্যা করছে।
এই জন্য খ্রিস্টান যারা দেখবেন তারা ক্রুশ চিহ্ন ব্যবহার করে, ক্রুশ এইভাবে ক্রুশ চিহ্ন দেখবেন, ওই ক্রুশ চিহ্ন তারা ব্যবহার করে গলার মধ্যে ঝুলিয়ে রাখে, মাঝে মধ্যে চুমা খায়, চোখের মধ্যে লাগায়, কপালে লাগায়। ঠিক আছে না ভাই? ওই সেই ক্রুশ ছিল, ঈসাকে মারা হয়েছিল নকল ঈসা, অরিজিনাল ঈসা না। আসল ঈসা তো আল্লাহর কাছে চলে গেছে আসমানে। একসাথে কোন আল্লাহু আকবার। সামনে মাহে রমজান, রোজা রাখতে নাই সব কটে তারাবি কয় রাকাত? 8 টাকা। মুসলিম খুব পড়া না? ঠিক আছে, হুজুর সাক্ষী দিচ্ছে, তাহলে আর এখানে হযরত তো আসে, মাশাআল্লাহ, মুসল্লি করা কোন আল্লাহু আকবার। নাম কি রে? ইয়াকুব আলী। নামও তো একবারে কায়দা মতো নাম। বাপ রে বাপ, ইয়াকুব এক নবীর নাম, আবার আলীও লাগে নিয়ে নিছো। আলে বাইত রাসূলের নাম, তুই তো নামই বেহেশত যাবি। পাগলাইতি দামিডা সিনেলা, পাগলার জিলাপি দিয়ানা। মাহফিল কোনটা কি বাদ আছে? আব্দুল করিম, খুব মনোযোগ দিবেন, শেষ, বেশি লম্বা করবো না, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার বাচ্চারা 2 মেয়ে, একটু বুঝু আসছে তো, ওরা আমার বলতেছে আব্বু আমরা একটু মক্কা মদিনায় যাব। চিন্তা করলাম এতটুকু বয়সে যত মক্কা মদিনার আশা যাচ্ছে, তাহলে আর মাহরুম করা যাবে, বুঝছেন? ওরা করছে কিন্তু আব্বু বাবা আমরা মক্কা মদিনায় যাব। তো চিন্তা করলাম যে বললাম ফরে যাই, তখন রমজানেই যাবো। তুমি চিন্তা করলাম বাচ্চাদের আর এতটুকু বয়সে যদি মক্কা মদিনার আশা লাগছে, তাহলে আর মাহরুম করা যাবে, খরচ আমার অনেক হয়ে যাবে। তারপর চিন্তা করে হয়ে যাবে, ফ্যামিলি সহ অনেক খরচ, তাহলে তারপর যাই যাক, যা হয় লেগে যায়। তো মাহে রমজান খুব বরকতময়। ইমাম ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের তারাবি পড়ে, রোজা রাখে, হালাল খাদ্য দিয়ে ইফতার করে, হালাল খাদ্য দিয়ে সেহরি করে, ইমাম ইহতিসাবের সাথে রোজা রাখে, সত্য নিষ্পাপ বাচ্চা যেমন একেবারে ভূমিষ্ঠ হওয়ার পরে গুনাহ থেকে মাসুম থেকে আল্লাহ তাআলা মাসুম বানায় দেয়। বলবেন আল্লাহু আকবার।